আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ডিয়ার প্রতি বার্তা। বাংলাদেশের বর্তমান যেই অস্থিতিশীল পরিবেশ, তার এককভাবে দায় ইন্ডিয়ার। একজন আইনজীবীকে হত্যা করা বা ইসকনকে এভাবে বাংলাদেশের প্রশাসনের উপরে লেলিয়ে দেওয়া, যা কিছু ঘটতেছে, হিন্দুদেরকে লেলিয়ে দেওয়া, সব কিছু ভারতের বা ভারত সরকার এখানে নিঃসন্দেহে দায়ী। এরপরে ভারত থেকে আমরা নিয়মিতই বিভিন্ন হুমকি ধমকি দেখছি। তারা বলছে যে তাদের অনেক সৈন্যবাহিনী আছে, তাদের অনেক ক্ষমতা আছে, তারা সীমান্তে সৈন্য বাড়িয়েছে, শক্তি বাড়িয়েছে। তো এত কিছুর উত্তরে আমি শুধু একটা কথাই বলবো, যে আমরা মরি একজন, কমে একজন, বাকি কেউ কমে না। কথাটা আপনারা শুনেছেন, এই বক্তব্যের সাথে আপনারা পরিচিত, যে আপনাদের আপামনি বা আপনাদের বুবুমণি বা ভাবি সাহেব যাই বলেন, শেখ হাসিনা, সে যখন ক্ষমতায় ছিল, আন্দোলনের সময় তার পুলিশ বাহিনী, বিডিআর, র্যাব, সকল বাহিনীকে সর্বশক্তি দিয়ে আমাদের আন্দোলনকে অবদমন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাদের থেকেই এই বক্তব্য এসেছে যে কি করব, আমরা কিছুই তো করতে পারতেছি না, গুলি করি একজনকে, মরে একজন, কমে ওই একজনই, বাকি কেউ কমে না। এই সাহসের কাছেই তারা মূলত হেরেছে। এটা ইন্ডিয়াও হারবে, সারা বিশ্ব এই সাহসের কাছে হেরে যাবে। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।